আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আজকে আমাদের এখানে ঈদ, অলরেডি আমরা রেডি হয়ে গেছি, খাবার দাবার সবকিছু শেষ। তো আমরা আজকে মনে হয় ঘুরতে যাব। তো যাই কিছু করি, আজকের ফুল ঈদ ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আমার ঈদের একটা ড্রেস পরা হয়েছে 4টা ড্রেসের মধ্যে। তো আমার সবাই কমেন্টস করে জানাবেন আমার ড্রেসটা কেমন হয়েছে। আর সবাইকে জানাচ্ছি আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক মজা করে ঈদ উদযাপন করেন, সেই শুভকামনা ও দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকি, আনন্দে থাকি আর মজা করে ঈদটা পালন করতে পারি। তো আজকে আমরা ফ্যামিলির সবাই কিভাবে ঈদটা পালন করেছি আর বিদেশের বাড়িতে ঈদ আমরা কিরকম ভাবে পালন করে থাকি বা মানে ঈদ কাটিয়ে থাকি, সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলেন আজকে ফুল ডেটা আমরা কি কি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার। তো আমি ঈদের আগে যে প্রিপারেশনগুলো নিয়ে নিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি 1 পাতিলা দুধ গরম করে নিচ্ছি, মানে জাল করে নিচ্ছি। যেহেতু আমি অনেকগুলো ডেজার্ট আইটেম করবো, সেজন্য অনেকগুলো দুধ আমি জাল করেছি। এখানে আমি কাজু বাদাম, কিশমিশ, নারকেল কুচি সব কিছু ঘি দিয়ে ভেজে নিছি। আর এখানে আমি দুধ সেমাই, ফিরনি, তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সন্দেশ টাইপের, এটা হচ্ছে বরফি, সানার বরফি করে নিয়েছি। আর এখানে লেয়ার ক্রিমি লেয়ার সেমাই করেছি, আর পুডিংটা আমার হচ্ছিল। তো এখানে আমি ফিশ ফ্রাই করব, তারপর হচ্ছে চাইনিজ ভেজিটেবলস করব, তারপরে হচ্ছে চাইনিজ নুডলস করব। অনেক ধরনের রেসিপি করেছি আমি সব ধরনের রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি। জাস্ট রান্নার প্রিপারেশনে কী আমি সব রেডি করে নিয়েছি, জাস্ট সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমি সব ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এখানে আমি ডিমের কুরমাটা করে নিচ্ছি। অনেক আইটেম কুক করেছি, এটা গরুর মাংস, সেজন্য আপনাদের সঙ্গে আমি সব ধরনের রেসিপি শেয়ার করি। জাস্ট একটু হালকা পাতলা রান্নাটা একটু শেয়ার করলাম, আর সব ধরনের রান্নাও শেয়ার করিনি, একটু জাস্ট হালকা পাতলা রান্নাটা শেয়ার করে নিয়েছি। তো এত রান্না করেছি, সব কিছু রেসিপি দিলে তো আমার পুরো রেসিপির ভিডিও শেষ হয়ে যাবে, সেজন্য সব কিছু আর শেয়ার করিনি। এখানে আমি চাইনিজ নুডলসটা কুক করে নিচ্ছি, চাইনিজ ভেজিটেবলসটা কুক করে নিচ্ছি। তো যাই হোক, আমার রান্না বান্না অলরেডি সব কিছু কমপ্লিট করে দেন আমাদের বাকি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ফুল ঈদ ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করার ট্রাই করবো। এখানে আমি চিকেন বিরিয়ানি করছি। চিকেন বিরিয়ানির জন্য আলু মানে পটেটোটা আমি ভেজে নিছি, এখানে ফিশ ফ্রাই করে নিচ্ছি। তো সব কিছু আমি আস্তে আস্তে কুক করে রেডি করে নিচ্ছি। যেহেতু অনেক রান্না, সেজন্য আমি চিংড়িটাই করে নিচ্ছি। চিংড়ি কারি করব, বিগ চিংড়ি যেটা গলদা চিংড়ি। তো গলদা চিংড়িটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে চিংড়িগুলো পিচ্ছি লাগতেছে, বাট চিংড়িগুলো অনেক বড় ছিল। তো যাই হোক, এটাও আমি কারি করে নিচ্ছি। তো যাই হোক, আমার সব রান্নাবান্না অলরেডি শেষ হয়ে যাচ্ছে। রান্নাবান্না শেষ হয়ে গেলে আমাদের ঈদের আনন্দ শুরু হয়ে যাবে। চাঁদ রাতে আমরা মেহেদি পড়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো আমরা চাঁদ রাতে মেহেদি পড়ছি। আমার ছোটো মেয়েকে মেহেদি পরানো হয়ে গেছে, সে মেহেদি হাতে নিয়ে ঘুমিয়ে পড়ছে। মানে ওর আইপ্যাডের উপর হাত রেখে ঘুমিয়ে পড়ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরিয়ানের হ্যান্ড, আরিয়ানও মেহেদি পড়ছে। সে সবসময় এরকম বল্ড আঁকতে পছন্দ করে। তো যাই হোক, আরিয়ানের মেহেদি পরা শেষ, সিলভির মেহেদি পরানো শেষ। তো এখন আমি আমার মেহেদিটা পড়তেছি। আমি অনেক রান্না বান্না করে, অনেক কাজ করে, শাওয়ার নিয়ে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তারপর আমি মেহেদি পরবই, কারণ ঈদের মধ্যে মেহেদিটা আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট। মেহেদি না পড়লে আমাদের ঈদই মনে হয় না। আমার যতই টায়ার্ড লাগুক, অল্প করে হলো মেহেদি পরি, তবে একদম সিম্পলভাবে একটু মেহেদি পরছি, এত গর্জিয়াস ডিজাইন দেই নাই, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। তারপর আমার বড় মেয়ে মেহেদি পড়তেছে। আমার বড় মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর মেহেদি ডিজাইন করতে পারে। তো ওর ব্রাদার সিস্টার দুজনকে মেহেদি পরায় দেয়। আমি যখন অনেক বিজি থাকি, আমি বলি সিনথিয়া তুমি একটু পরায় দাও ওদেরকে, সিনথিয়া পরায় দেয়। আর ও নিজের হ্যান্ডে দেখেন কত সুন্দর করে মেহেদি ডিজাইন করছে। তো সবসময় সিনথিয়া মাঝে মধ্যে বাসায় মেহেদি পরে, ওর মেহেদি আমার মতো মেহেদি অনেক পছন্দ। তো সবাই বলবেন আমার বড় মেয়ের মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে। ও অনেক সুন্দর মাশাআল্লাহ মেহেদি ডিজাইন করতে পারে। তো যাই হোক, ঈদের দিন চলে আসছে। এই তো আপনাদের ভাই এখন নামাজে যাচ্ছে। আমাদের মানে চাঁদ রাত শেষ, এখন আর মর্নিং, ঈদের দিন মর্নিং আপনাদের ভাইয়া নামাজে যাবে, অলরেডি রেডি হয়ে গিয়েছে। সে নামাজে চলে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি ওর জন্য জায়নামাজটা নিয়ে আসতেছি উপর থেকে, ও জায়নামাজ নিতে ভুলে গেছিলো। তো যাই হোক, ঈদের দিন মর্নিংয়ে এটা। তো সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। তো এই তো আপনাদের ভাইয়া অলরেডি রেডি হয়ে গিয়েছে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে। এই যে ওকে আমি জায়নামাজটা দিয়ে দিলাম। সবসময় এই কাজটা করি, ওইদের নামাজে যাওয়ার আগে ওকে আমি জায়নামাজটা হাতে দিতে পছন্দ করি। তো ওকে ও চলে যাচ্ছিল, আমি বলছি না একটু সামাই খেয়ে যাও, নামাজ পড়ার আগে একটু সামাই খেয়ে যেতে হয়, খালি মুখে নামাজ পড়তে যেতে হয় না ঈদের দিন। তো আপনাদের ভাইয়াকে আমি বসাই একটু সামাই নিয়ে আসছি, দুধ সামাই আপনাদের ভাইয়া পছন্দ করে, তো ওর জন্য আমি দুধ সামাই নিয়ে আসছি। আর এই ফাঁক দিয়ে আমার বড় ভাসুর ফোন করছিল বাংলাদেশ থেকে। তো আমার বড় ভাসুরের সঙ্গে আমার জামাই কথা বলতেছিল আর সামাই খাচ্ছিল। তো
তো যাই হোক আপনাদের ভাইয়াকে সামাই টামাই খাইয়ে দেন আমি নামাজে পাঠিয়ে দিছি। ঈদের দিন মর্নিংয়ে সামাই না খাইয়ে নামাজে যেতে দিতে আমি চাই না, আমার ভালো লাগে না। আর এইদিকে আমার ব্রাউনি কি করছে, একদম আমার ইয়ের মধ্যে উপরে উঠে আমার ফ্লাওয়ার টাওয়ার সব ফেলে দিচ্ছিল আমার ডাইনিং রুমের। তো এই তো অলরেডি আমার টেবিল গুছানো শেষ, সব কিছু যা যা কুক করেছি আমি অলরেডি সব গুছিয়ে নিয়েছি টেবিলের মধ্যে। একটু পরে গেস্ট আসবে আর আমরা নিজেরাও খাবো। তো যাই হোক আমার অলরেডি টেবিল সাজানো হয়ে গিয়েছে। তো আজকে আমি যা যা কুক করেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে সব সুইট আইটেম আপনাদের সাথে তো শেয়ার করেছি। এটা হচ্ছে বরফি, সানার বরফি, এটা হচ্ছে পুডিং, এটা হচ্ছে ক্রিমি লেয়ার সেমাই, এই দেখতে পাচ্ছেন ক্রিমি লেয়ার সেমাই, এটা খুবই টেস্টি হয়। তারপরে এটা হচ্ছে ফিরনি, এটা হচ্ছে দুধ সেমাই, আপনাদের ভাইয়াকে একটু খাইয়ে নামাজে পাঠিয়েছিলাম। তারপর এটা হচ্ছে চিকেন ভেজিটেবলস দিয়ে নুডলস, চিকেন ভেজিটেবল নুডলস। অনেকে আছে সুইট খাবার খাওয়ার পর একটু স্পাইস খেতে চায় সেজন্য। তারপরে এটা হচ্ছে বিফ চাইনিজ ভেজিটেবলস, এই যেটা, এটা নান রুটি দিয়েও মজা লাগে, রুটি দিয়েও মজা লাগে, আবার ফ্রাইড রাইস বা বিরিয়ানি সব কিছুর সঙ্গে ভালো লাগে। তারপর এটা হচ্ছে চিংড়ির কারি, বিগ চিংড়ির কারি। এটা হচ্ছে ডাল দিয়ে একটা কারি, মুগ ডাল দিয়ে একটা কারি, মানে ভেজিটেবলস টাইপের। এটা সালাদ, এটা হচ্ছে ডিমের কোরমা, এটা হচ্ছে ভুনা খিচুড়ি, একদম মুগ ডাল দিয়ে ঝরঝরা ভুনা খিচুড়ি। এটা হচ্ছে ফিশ ফ্রাই, এটা হচ্ছে শামি কাবাব। তারপর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে চিংড়ি মাছের ফ্রাই, এটা হচ্ছে চিকেন ফ্রাই, এটা হচ্ছে সমোসা, আর এই যে এখানে হচ্ছে গরুর মাংস। এটা হচ্ছে দই, এই দইটা আমি সারপ্রাইজলি পাইছি, এটা আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে, এটা আমি বানাই নাই, এটা সব কিছু আমি নিজে কুক করছি, জাস্ট দইটা আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছে। এটা বাংলাদেশের দই, খুবই মজা, একটা বাঙালি স্টোরে আমরা পাইছি। তো এখানে রাখা আছে ড্রিঙ্কস, ওয়াটার, যেটা লাগে সবসময়। তো এই তো আজকে আমাদের ঈদের খাবার, মানে এগুলো কুক করে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, বুঝতে তো পারেন একা একা রান্না করা কত কষ্টকর। তারপর আমি ট্রাই করি আমার ফ্যামিলির সবার পছন্দের খাবারগুলো ঈদের মধ্যে রেডি করার জন্য, কারণ প্রতিদিন তো আর ঈদ থাকে না, ঈদ বছরে 2টা ঈদই থাকে, তো একটু কষ্ট করাই যায়, কোনো ব্যাপার না। আর গেস্টও আসতে পারে সেজন্য একটু এখানে আমি কিন্তু অল্প অল্প করে শুধু ডেকোরেশন করছি। আর আমার কিচেনে সব আলাদা আর অনেক অনেক সব কিছু রাখা আছে, এখানে শেষ হলে আবার আমি কিচেন থেকে নিয়ে আসবো। তো যাই হোক এই তো আমার খাবার দাবারগুলো শেয়ার করে নিলাম। তারপর আমি রাতে মেহেদি, মানে চাঁদ রাতে মেহেদি টেহেদি পড়ার পর আপনাদের ভাইয়া হঠাৎ করে বলতেছে চলো একটু জ্যাকসন হাইট থেকে ঘুরে আসি। জ্যাকসন হাইট হলো একটা বাঙালি এলাকা, এখানে ঈদের আগে মানে আগের দিন রাতের বেলা চাঁদ রাতে অনেক মজা করা হয়, মেহেদি পরানো হয়, শপিং করে মানুষ, অনেক অনেক পিপল থাকে, খুব মজা হয়। তো রাত 12টার পরে আপনাদের ভাইয়া আমাকে আর আরিয়ানকে নিয়ে ওইখানে গিয়েছিল, আমার মেয়েরা যায়নি। তো চাঁদ রাতে ওই জ্যাকসন হাইটে গিয়ে অনেক মজা করছি, কিছু শপিংও করছি। আর শপিংয়ের ক্ষেত্রে, ড্রেসের ক্ষেত্রে কেন জানি না আমার অনেক গর্জিয়াস, মানে পাথরওয়ালা ড্রেস, অনেক হ্যাভি ড্রেস, বেশি ঘিজিবিজি কাজ করা ড্রেস, এসব ড্রেস আমার একদম ভালো লাগে না। আমার কাছে একটু ফ্যাশনেবলের মধ্যে যেন পরে আমি আরাম করতে পারি, মানে কমফোর্টেবল ফিল করি, একটু মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস যে ড্রেসগুলো, ওইগুলো আমার অনেক বেশি পছন্দ, এগুলো আমার পছন্দের ড্রেস বলতে পারেন। একটারও এই যে এগুলো এখন ওপেন করবো আমি, আনার পরে এভাবে রেখে দিছি। তো 2টা প্যান্ট 2টা গেঞ্জি আরিয়ানের জন্য নিউ আনা হয়েছে। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি, এটা পরে না আরেকটা পরছে, আর এটা আমার ড্রেসটা আমি পরবো না, আরেকটা পরবো। তো এই তো আপনাদের ভাইয়া অলরেডি নামাজ থেকে চলে আসছে। তো নামাজ থেকে এসেই সে ওর পাঞ্জাবি চেঞ্জ করে ফেলছে, কারণ ও পাঞ্জাবি পরে বেশিক্ষণ থাকতে পারে না, ও নর্মাল ড্রেস পরে নিয়েছে। আর এসে বলতেছে আমার ক্ষুধা লাগছে, তোর পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছে, খাচ্ছে আর বলতেছে খাবারগুলো অনেক টেস্টি হয়েছে, মজা হয়েছে। তো যাই হোক এখন আমরা ফ্যামিলির সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো এই তো আমি আমার বেবিদেরকে ওদের পছন্দের ফ্রাই জাতীয় খাবারগুলো দিয়ে দিচ্ছি, ওরা ফ্রাই খাবার অনেক বেশি পছন্দ করে, চিকেন ফ্রাই, তারপর শ্রিম ফ্রাই, তারপরে হচ্ছে সমোসা। এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে মেয়ে আমরা সবাই একসঙ্গে খাবার দাবার খাচ্ছি, মানে বসে গিয়েছি। যে আরিয়ানে ঈদের দিন ওর ব্রেসলেটটা পরছে, সেটা আপনাদেরকে একটু দেখালো, ও ব্রেসলেট পরতে চায় না, ঈদের দিন একটু পরছে। এই তো আমাদের ঈদের খাওয়া দাওয়া, ফ্যামিলি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে আরিয়ান এখানে খাচ্ছে, আমার মেয়েরা ওইখানে নিয়ে খাচ্ছে। তো আমাদের ঈদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আপনাদের ভাইয়া এখানে দেখেন খাইতে খাইতে পেট বড় বানিয়ে ফেলতেছে, মজা করে খাইতেছে। এই যে এই খাবার কেমন হয়েছে বলো? অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে,
অনেক মজা হয়েছে। আমার থ্যাংক ইউ বলো। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিলে হবে না, একটু পরে তোমার কাছ থেকে সালামি নেওয়া হবে। তুমি ভাবছো আমরা ভুলে গেছি? বলি নাই। আরিয়ান, আমরা একটু পরে ড্যাডির কাছ থেকে কি নিব? সালামি নিব না? ঈদ সালামি, ঈদ বকশিশ। অনেক অনেক ধন্যবাদ আরিয়ান আম্মুকে আজকে এত সুন্দর খাবার পরিবেশন করার জন্য। ওকে, আর কিছু বলতে হবে না, এখন খান মনোযোগ সহকারে। ফ্যামিলি সবাই অ্যাকচুয়ালি একসাথে খাবারের মজাই আলাদা, তাই না আরিয়ান? আরিয়ান কি খাচ্ছ বলে দাও। আরিয়ান সমোসা খাচ্ছ? এই তো এখানে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, সবাইকে খাবার খাইয়ে দেন আমি খেতে বসছি। আমি সবসময় সবাইকে খাইয়ে খেতে পছন্দ করি। তো এই তো আমি এখানে খাচ্ছি। আমি খেতে পারতেছিলাম না, কারণ রান্নার টাইমে আমার হাত কেটে গেছিল চিকেনের হাড়েরই লেগে। ও পুরা একদম ডান হাতের একটা আঙ্গুল অনেকটুকু কেটে গেছে, এই জন্য খাইতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি। এখন একটু সুইট খাইতে ইচ্ছা করতেছিল। আমি সুইট পছন্দ করি না, তারপর একটু সেমাইটা খেতে ইচ্ছা করতেছিল। তো একটু সেমাই খেয়ে দেখলাম খুবই মজা লাগতেছিল, মানে দুধ সেমাই যেটা, এটা আমার খুব পছন্দ, একটু ভালো লাগে। তো আপনার ভাই, এখন আমি আপনাদের ভাইয়ার কাছ থেকে ঈদ সালামি আদায় করতে যাব। আপনাদের সঙ্গে নিয়ে আমি সালাম করব, দেখি আমাকে ঈদ সালামিতে কি দেয়, মানে কত টাকা দেয়। তো চলেন দেখেন আপনাদের ভাইয়ার সাথে থেকে ঈদ সালামিটা করে নিই। এই তো আমার অল ফ্যামিলি, আমি শুধু মিসিং আছি, আমি একটু পরে চলে আসবো। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তোমরা সবাই ঈদ মুবারক বলে দাও। ঈদ মুবারক। হাই এভরিওয়ান, এই যে আমরা মাশাআল্লাহ অল ফ্যামিলি আপনাদের সামনে চলে আসছি ঈদের দিন। তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক সুন্দর কাটতেছে। সারাদিন আমরা খাওয়া দাওয়া করতেছি, মজা করতেছি, একটু পরে বাইরে যাব, গেস্ট আসবে, তো সবাই অনেক আনন্দের মধ্যে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ফুল ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, যেন এরকম আমরা সবসময় একসঙ্গে আনন্দের মাঝে দিন কাটাতে পারি। ওকে, এখনকার মতো রাখছি। সবাই ঈদ মুবারক বলে দাও। ঈদ মুবারক একসাথে সবাই, ওকে একসঙ্গে সবাই বলবো ঈদ মুবারক। বাংলাদেশে সবাইকে অনেক মিস করতেছি, আমাদের আত্মীয়স্বজন, বাবা মা, ভাইদের, মানে সবাইকে অনেক মিস করতেছি, শ্বশুর বাড়ি সবাইকে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু সবাইকে মিস করতেছি অনেক, যেহেতু আমরা বিদেশের বাড়িতে একা একা ঈদ করতেছি সবাইকে ছাড়া। তো যাই হোক, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ। তো এই তো এখন আমার ঈদ সালামি নেওয়ার পালা, কারণ ঈদের দিন ঈদ সালামি না দিলে তো ঈদই মনে হয় না। তো ঠিক আছে, এখন আমরা ঈদ সালামি নিব, আপনাদের ভাইয়াকে সালাম করবো, দেখি কয় টাকা দেয়, কয় টাকা আদায় করতে পারি। তো সালাম করতে গেলে তো মাথায় কাপড় দেওয়া লাগবো। এই যে মাথায় কাপড় দিয়ে নিলাম, এখন আপনাদের ভাইয়াকে দৌড়বো, দেখি কয় টাকা আদায় করা যায়। আগে টাকা বের করে বলতেছ, কয় টাকা দিব আজকে? আগে সালাম করতে। আচ্ছা, আগে সালামটা করে নিই, দেখি কয় টাকা দেয় আমাকে ঈদ সালামি। আচ্ছা, সারা বছর তো সালাম করি না, ঈদের দিন অন্তত একটা দিন সালাম করাই যায়। ও মা, কয় টাকা দিবা? ও মা, আপনাদের ভাইয়া কিপটা হয়ে গেছে। গত বছর আমাকে অনেক টাকা দিছিল, এবার দেখেন আমাকে কয় টাকা দিছে। সব মিলে $100। $100 দিয়ে কি হবে? তো যাই হোক, আপনার ভাইয়ের কাছ থেকে আমি সালামি আদায় করে নিলাম। যাই দেখ না কেন, আপনার ভাইয়া বলতেছে আমার সব টাকা পয়সা তো তোমাদের জন্যই। তো যাই হোক, যা দিছে তাতেই আমি হ্যাপি, জাস্ট ফান। তো আমার সালামি নেওয়া শেষ। এখন আমার বাচ্চারা ওর বাবার কাছ থেকে, মানে ওর ড্যাডির কাছ থেকে সালামি নিবে। আমার বাচ্চারা মাশাল্লাহ ওরা এখন ড্যাডিকে সালাম করে সুন্দর করে সালাম নিবে, মানে সালামি নিবে। তো যাই হোক, আমার বাচ্চারা দেখেন কি সুন্দর করে হ্যাপিলি ওর ড্যাডিকে সালাম করছে। আর ওর ড্যাডি ওদের সবাইকে ডলার্স দিছে। ওরা তো মহা খুশি। যে দেখতে পাচ্ছেন আরিয়ান সব ডলার নিয়ে কাউন্ট করতেছে যেখানে কত ডলার্স হয়েছে, ও এত পণ্ডিত। তো যাই হোক, তারপর আমরা বাইরে বের হয়েছি, তারপর গেস্ট আসছিল, সব কিছু মিলে পরে আর ভিডিওটা আমরা লং করতে পারিনি, ভিডিওটা শেষ করে ফেলতে হয়েছে। কারণ বুঝতে তো পারেন বাসায় গেস্ট আসলে আর বাইরে গেলে কতটা বিজি হয়ে যাওয়া লাগে।
তো এখানে আমরা বাইরে একটু ভিডিও শ্যুট করছিলাম। দেন আমাদের সামনের যে বাড়িটা, ওই বাড়ির একটা আন্টি, বিদেশি আন্টি আমাদেরকে দেখছিল। তো আমার খুব লজ্জা লাগছিল আর হাসি পাচ্ছিল। আপনাদের ভাই আমাকে বলতেছিল দেখো আন্টিটা আমাদেরকে কিভাবে দেখতেছে। তো যাই হোক, আমরা অনেক ফান করেছি, বাইরে গিয়ে মজা করেছি। তারপর গেস্ট চলে আসছিল বাসায়। তো গেস্টদেরকে আপ্যায়ন করতে গিয়ে এমন বিজি হয়েছি, তখন আর ফোন হাতে নেওয়ার কথা মনেই ছিল না, আর ফোন নিবো না আমি গেস্ট আসলে। তারপর টাইম পাই নাই আর ভিডিও করা হয়নি। তো এখানে গেস্টরা চলে যাওয়ার পর দেখি কেক টেক নিয়ে আসছে। আমার ফ্রিজ এত খাবার ছিল, কেকটা যে রাখবো সে জায়গাটা ছিল না। তারপর যাই হোক গেস্টরা চলে গেছে, রাত হয়ে গিয়েছিল। তার ভিডিওটা আপনাদের সঙ্গে লং করতে পারিনি, আর কিছুই শেয়ার করতে পারিনি। তারপরে মানে দুপুরের পরে আর ভিডিও শেয়ার করতে পারিনি, অনেক বিজি হয়ে গেছিলাম যেহেতু গেস্ট আসছিল। তো যাই হোক, আজকে আমাদের ঈদ আনন্দটা যতটুকুই পারছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।